আজকের এই ভিডিওটাতে আমি দুটো প্রশ্নের উত্তর দিতে এলাম, যে দুটো প্রশ্ন আমাকে গত 3-4 দিনে বহু ছাত্রছাত্রী করছে। কেন করছে জানি না। তার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি কেন নিজের আগে 24 ঘন্টা 48 ঘন্টা ধরে ম্যারাথন নিলেন না, তাহলে আমাদের আরও লাভ হতো। এ একটা অদ্ভুত প্রশ্ন করছে। যাই হোক, এটার উত্তর দেব। আর দ্বিতীয় প্রশ্নটা আরও ভয়ঙ্কর প্রশ্ন। সেটা বলছে স্যার, এই টিচার, মানে কমেন্টটা এখনও রয়েছে। আমি একটা ড্রপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে অ্যাকচুয়ালি এই যে ড্রপের যে লুপ, নিটে ড্রপ দেওয়ার রূপ, এডটেকের মার্কেটিং, কীভাবে এই পুরো সারা বছর ধরে বিভিন্ন রিল ডায়লগ এইগুলোর মাধ্যমে কিভাবে গোটা জিনিসটাকে একটা পুরো সিস্টেমটাকে একটা যন্তর মন্তর ঘরের মগজ ধোলাইয়ের মতো বানিয়েছে, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেইখানেই একজন কমেন্ট করেছিল যে স্যার, এই স্যারের যতগুলো ডিগ্রি আছে তার একটা ডিগ্রি আপনার গোটা লাইফের সমান। তো আমি খুব অবাক হয়ে গেছিলাম এরকম কমেন্ট দেখে, এবং আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। কিন্তু আমি তারপরে ভাবলাম যে যেহেতু এই প্রশ্নগুলো আমাকে বেশ কিছুজন করছে এবং এরকম একটা কথা একজন লিখেছে, তার মানে বহু ছাত্রছাত্রী এরকম ভাবে, তো একটা উত্তর দিয়ে দেওয়া উচিত। কারণ আমার দিক থেকে চেষ্টা করা উচিত একটা একটা মানে একটা লড়াই দেওয়ার আর কি, এই গোটা যে জিনিসটা চলছে তার এগেনস্টে। হয়তো আমি ব্যর্থ হব, কিন্তু অ্যাটলিস্ট আমার কথাগুলো থাকবে, যাতে হয়তো এখন না বুঝলেও কোনো একদিন নিশ্চয়ই বুঝবে। তো দুটো প্রশ্ন, এক হচ্ছে ম্যারাথন, দুই হচ্ছে এত ডিগ্রি ভার্সেস একটা দুটো ডিগ্রি। তো প্রথমে ম্যারাথনে আসি। ম্যারাথন, এই ম্যারাথনের কনসেপ্ট অ্যাকচুয়ালি কোনোদিন ছিলই না, ঠিক আছে? মানে এই নিট ইউজি বা জেই, মানে এই যে 12-এর পরে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেখানে ম্যারাথনের কনসেপ্ট ছিলই না। আমরাও পরীক্ষা দিয়ে এসেছি, আমরাও এই পরীক্ষাগুলো দিয়েছি। তো কোনোদিন আমি কোথাও শুনিনি, দেখিনি, নিজেরাও কখনো দেখিনি যে এরকম হয়। তার কারণ এই পরীক্ষাগুলো প্রচণ্ড কম্পিটিটিভ পরীক্ষা, যার জন্য সারা বছর প্রিপারেশান নিতে হয়, ডিসিপ্লিন থাকতে হয়, রিভাইজ করতে হয়, সেলফ স্টাডি করতে হয়, পরীক্ষা দিতে হয়। এরকম হতেই পারে না যে পরীক্ষার হঠাৎ করে কিছুদিন আগে এসে একদিনে গোটা সিলেবাসটা পড়িয়ে দিল আর আমি সেটা গিলে নিয়ে পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিলাম। এটা হতেই পারে না, ঠিক আছে? এটা হতেই পারে না এবং হতোও না। কিন্তু পরবর্তীকালে আমি যখন ডাক্তারি পড়ছি, তখন সেইখানে গিয়ে আমি দেখলাম নিট পিজির জন্য যে সেখানে আমাদের যেহেতু 19টা মোটামুটি বড় বড় সাবজেক্ট রয়েছে, এবং সেই এক একটা সাবজেক্ট পড়তে হয়তো 2 বছর 3 বছর 5 বছর লাগে। তো সেই রকম এক একটা সাবজেক্টকে এক এক দিনে পড়ানো হচ্ছে। তখন আমি ভাবলাম যে এত বড় বড় সাবজেক্টকে যদি একদিনে পড়ানো যেতে পারে, তাহলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিকে কেন নয়? সেই জন্য আমি প্রথম যে ম্যারাথনটা নিই সেটা 2020 সালে। তখনও অবধি নিট ইউজিতে আমি জানি না ম্যারাথনের কনসেপ্ট এসছে কিনা। তখন আমার কিছু ছাত্রছাত্রী ছিল এবং তাদেরকে আমি পড়াতাম, এবং প্রথমবার আমি ম্যারাথন নিই। ম্যারাথন নামও দিইনি তখন বলেছিলাম যে আমি তোদেরকে একদিনে গোটা বায়োলজিটাকে পড়াবো, একদম সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসবি, ব্রেকফাস্টে একটা ব্রেক দেবো, লাঞ্চে একটা ব্রেক দেবো, আফটারনুনে একটা ব্রেক দেবো, এবং তারপরে রাত অবধি ক্লাস চলবে। তখন কোভিড চলছিল এবং এটা আমার প্রথম ম্যারাথন। যাই হোক, তারপরে 2021-এও আমি নিলাম, 22 থেকে ইউটিউবে নিচ্ছি। তো তারপরে আর কি ইউটিউবে রয়েছে আর কি 22-এর ব্যাচ থেকে। তো তারপরে আমি দেখলাম যে 21-22 থেকে মনে হয় 22 সাল থেকে গোটা ভারতবর্ষে এই ম্যারাথনের কনসেপ্টটা পপুলার হলো, নিট ইউজি লেভেলে বা জেই মেন্স লেভেলে। এবং তারপরে মনে হয় 24 সাল থেকে এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গেও এই ম্যারাথনের কনসেপ্টটা পপুলার হলো, যেহেতু সবাই দেখছে যে ভারতে করছে, তাহলে আমরা কেন নই? তো এইভাবে ম্যারাথনের কনসেপ্টটা এলো। তো ম্যারাথন তাদেরই কাজে লাগে একমাত্র যাদের গোটা জিনিসটা অলরেডি পড়া রয়েছে, যারা গোটাটা জানে এবং তারা একটু রিভাইজ করতে চায়। কিন্তু সেটা কবে? সেটা অ্যাটলিস্ট আমি সবসময় চেষ্টা করেছি 7 দিন পরীক্ষার আগে। কারণ পরীক্ষার শেষ 5 দিন 6 দিন একটা স্টুডেন্টকে শুধুমাত্র তাদের নোট রিভাইজ করতে হবে, এনসিইআরটি রিভাইজ করতে হবে, মক টেস্ট দিতে হবে, কিছু অঙ্ক করতে হবে, ঘুমাতে হবে, ফ্রেশ থাকতে হবে, ফিট থাকতে হবে। পরীক্ষার 2 দিন আগে বা 3 দিন আগে বা 1 দিন আগে সে কোনোদিনই 12-24 ঘন্টা ধরে 12 ঘন্টা ধরে ম্যারাথন করবে না। এটা কমন লজিক, স্বাভাবিক ব্যাপার। যারা নিটে চান্স পাবে তারা পরীক্ষার লাস্ট 72 ঘন্টায় কিচ্ছু করে না, মানে কোনো সোশ্যাল মিডিয়া দেখে না, মানে শুধু ইনফরমেশনের জন্য দেখতে পারে। তারা শুধুমাত্র নোট রিভাইজ করে, এনসিইআরটি রিভাইজ করে, কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করে, ঘুমায়, পরীক্ষা দিতে যায়। যারা যারা নিটে চান্স পায় তারা এটাই করে, এটাই করেছে, এটাও ভবিষ্যতেও এটা করবে। তাই ম্যারাথন প্রথমত একটা জিনিস যেটা লাভ হতে পারে, কিন্তু তাদেরই লাভ হবে যাদের অলরেডি সবটা রেডি, এবং সেটাও
সে ম্যারাথন তখনই দেখবে, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কোনোদিনই, মানে যারা নিটে চান্স পাবে তারা প্রত্যেকে ভালো স্টুডেন্ট, তারা কোনোদিনই শেষ 24 ঘন্টা 48 ঘন্টায় কোনো ম্যারাথন দেখে না। কারা ম্যারাথন দেখে? যারা চান্স পাবে না তারাই দেখে। এবার কেউ এসে একটা বলতেই পারে যে স্যার আমি নিটের আগের দিন গোটা দিন ধরে ম্যারাথন দেখেছি, আমি চান্স পেয়ে গেছি। সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম সমস্ত জায়গায় থাকে, সমস্ত জায়গায় থাকে, সব ফর্মুলার ব্যতিক্রম হয়, তাই এখানেও ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম নিয়ে কোনো কথা হচ্ছে না, বাট জেনারেলি দেখে না। তো স্টুডেন্টরা তো এটা বোঝে না। স্টুডেন্টরা হয়তো ভাবে যে আমি লাস্ট দিনে ম্যারাথন দেখবো, দেখে আমি চান্স পেয়ে যাব, কিন্তু কোনোদিন এটা হয় না। কেউ এটা বলতে পারবে না যে শেষ 24 ঘন্টা মানে পরীক্ষার দিন সকালবেলা অবধি ম্যারাথন দেখেছে, তারপর পরীক্ষায় দিয়েছে, চান্স পেয়ে গেছে। এটা হতে পারে না কম্পিটিটিভ এক্সামে। এটা বোর্ডস লেভেলে হতে পারে, যেখানে যারা একটু কমজোরি ছাত্রছাত্রী, যারা ভালো করে প্রিপারেশন নেয়নি, তারা ওই ম্যারাথনের কিছু সাজেস্টিভ প্রশ্ন, কিছু জিনিসপত্র দেখে সেটা ওই তৎক্ষণাৎ রিসেন্ট মেমোরিতে ঢুকিয়ে গিয়ে বোর্ডে গিয়ে উগড়ে দিল, এবং তারা সে পাস মার্কস বা 60% 70% মার্কস পেয়ে গেল। এটা বোর্ডসে সম্ভব। বাট নিট জেইর মতো একটা হাইলি কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার 1-2 দিন আগে ম্যারাথন কোনোদিন কাজে লাগে না। এটা স্টুডেন্টরা হয়তো বোঝে না, কারণ যারা চান্স পাচ্ছে না তাদের কাছে এটা বিশাল বড় ব্যাপার, কিন্তু তারা তো অলরেডি বোঝে না। কিন্তু টিচাররা কিন্তু এটা বোঝে, কারণ তারা খুব ইন্টেলিজেন্ট, তারা তো টিচার, তারা তো শিক্ষক শিক্ষিকা, তারা খুব ভালো করেই জানে কিন্তু যে শেষ 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টায় যদি আমরা ম্যারাথন নিই, সেই ম্যারাথন কিন্তু কোনো সিরিয়াস স্টুডেন্টরা দেখছে না। তাহলে যারা দেখছে, আমি যদি আগের দিন সারাদিন ধরে ম্যারাথন নিই, তাহলে যারা দেখছে তারা কেউ চান্স পাবে না, এটা তারা কিন্তু জানে। তবুও তারা এটা করছে। কেন করছে? হয়তো ট্রেন্ডে ঘা বাসানোর জন্য, হয়তো অন্য কোনো কারণ আছে, আমি জানি না, সেটা তারাই ভালো বলতে পারবে যারা নেয়। কিন্তু তারা এটা খুব ভালো করে জানে যে যারা আমার এই ভিডিও দেখছে তারা একজনও চান্স পাবে না। কারণ 24 ঘন্টা আগে যারা নিটে চান্স পাবে, সে নোট রিভাইজ করবে, পাতা উল্টাবে, কিছু কিছু অঙ্ক করবে, ঘুমাবে, তারা কোনোদিন ম্যারাথন করবে না। দ্যাটস ভেরি ক্লিয়ার অ্যান্ড এভিডেন্ট। আবারও বলছি, ব্যতিক্রম কোথাও না কোথাও থাকতে পারে, ব্যতিক্রম দিয়ে কিছু হয় না। তাই এটা হচ্ছে একদম ক্লিয়ার ফ্যাক্ট, এটা ক্লিয়ার ফ্যাক্ট। এবং আমি এই জন্য চেষ্টা করছি, এবছর থেকেই চেষ্টা করছি, এই সমস্ত যে বাধা গদগুলো তৈরি হয়েছে গত 3-4 বছরে, সেগুলোকে ভাঙার। খুব কঠিন ব্যাপার। যেমন এবছর আমি আমার জুলজির সলিউশনই দিইনি সলিউশন, শুধুমাত্র এনসিইআরটির বাইরে থেকে যেগুলো এসেছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করেছিলাম, পেডিগ্রিটাকে নিয়ে বা টুইন্সটাকে নিয়ে, বাট আদারওয়াইজ আমি জুলজির সলিউশন দিইনি। কারুর মনেই হতে পারে যে আমি বোধহয় জুলজি প্রশ্নগুলোর উত্তর জানি না, বাট তাতে আমার কিছু যায় আসে না। বাট আমি ট্রেন্ডটা ভাঙার চেষ্টা করছি। এই যে 15 মিনিটের মধ্যে আমাকে এসে, আমি কাকে দেখাচ্ছি? এটা কি প্রমাণ করতে চাইছি যে আমি আধ ঘন্টার মধ্যে এসে লাইভ করছি? কেউ বলছে আমি 15 মিনিট আছি, কেউ বলছে আমি 1 ঘন্টা আছি। কি প্রমাণ করতে চাইছে কে? এটা স্টুডেন্টদের তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তাহলে আমি কাকে? তার মানে আমি নিজেকে জাহির করছি, কিন্তু সেটা করব কেন? সেটা করার কি দরকার? দরকার নেই কোনো। দ্বিতীয়ত, তারপরে কাট অফ প্রেডিকশান, মানে এইটা হয়, তারপরে কাট অফ প্রেডিকশান নিয়ে লোকের লড়াই হয় যে কে কত। মানে আমি দেখলাম পরীক্ষার পরেই এসছে যে সব থেকে তাড়াতাড়ি সব থেকে অ্যাকিউরেট কাট অফ, এমন কাট অফ দিল 3 দিন পরে আবার এটাকে চেঞ্জ করে দিত। তাই এগুলোতে কষ্ট হয় না? মানে এই যে বললো যে আমরা অ্যাকিউরেট কাট অফ নিয়ে রাত্রিবেলা সবার আগে আনবো, 3 দিন পরে ওটাকে আবার চেঞ্জ করে দিতে হলে তো খারাপ লাগে না? কিংবা আমরা সব থেকে তাড়াতাড়ি অ্যাকিউরেট সলিউশন নিয়ে আসবো, সেখানে আবার টিচারদের মধ্যে ঝামেলা হচ্ছে, এ বলছে ওটা উত্তর, এটা উত্তর, তারপরে আবার পরের দিন কেউ কেউ আবার 10-12টা উত্তর ভুল করছে, পরের দিন এসে আবার বলছে হচ্ছে এগুলো ভুল উত্তর। এগুলো করার তো প্রয়োজনই নেই। ধীরে সুস্থে আস্তে আস্তে অ্যান্সার কি, উত্তর, এগুলো দিয়ে দিলেই হয়, সলিউশন দিয়ে দিলেই হয়। বাট এগুলো করার প্রয়োজন নেই। তো আমি চেষ্টা করছি এগুলো থেকে বেরোনোর। তাতে অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো আমি করব। এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। ঠিক সেরকমভাবেই আমি খুব ক্লিয়ারলি বলে দিই, আমি হয়তো ম্যারাথন নেব। আমার অ্যাকচুয়ালি ম্যারাথন নেওয়ার খুবই ইচ্ছা যে আছে, তাও নয়। ম্যারাথন মানে আমি নিচ্ছি বলে এখন নিই, কিন্তু ম্যারাথন আমি ভালো করেই জানি ম্যারাথন তাদেরই লাভ হয় যারা সারা বছর পড়েছে। কিন্তু যারা সারা বছর পড়েছে তারা ম্যারাথন ছাড়াও ভালো রেজাল্ট করবে, তাদের ম্যারাথনের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ম্যারাথন তারাই দেখে যারা সারা বছর পড়েনি, এবং তারা ভাবে এই একটা ক্লাস দেখে আমি পেয়ে যাব, এবং সেইটাই মনে করানো হয়, এবং সেটা ভুল, কারণ তারা চান্স পাবে না। একটা ম্যারাথন দেখে কেউ চান্স পায় না। গেল 2 নম্বর প্রশ্নে আসি, যেটা নিয়ে একটা বিশাল আমাকে কমেন্ট করেছে। ডিগ্রি, একটা টিচারদের মধ্যে একটা ডিগ্রি নিয়ে একটা বিশাল কম্পিটিশান হয়েছে। তো আমাকে বলেছে স্যার একজন টিচারের নামের পাশে এতগুলো ডিগ্রি রয়েছে, এতগুলো আরও এক্সট্রা জিনিস রয়েছে, এতগুলো এক্সট্রা জিনিস রয়েছে, আপনার নামের পাশে মাত্র একটা কি 2টো ডিগ্রি রয়েছে। আমি 2 নম্বর ডিগ্রিটাকে বাদ দিয়ে দিলাম, একটা ডিগ্রি ধরছি।
তার একটা বা দুটো ডিগ্রি আছে, তার একটা ডিগ্রি আপনার গোটা লাইফের সমান। এটা একজন কমেন্ট করেছে, কে কমেন্ট করেছে? কেউ নিট অ্যাসপিরেন্ট কমেন্ট করেছে যে ডাক্তার হতে চায়, সে হয়তো 2বার ড্রপ দিচ্ছে, 3বার ড্রপ দিচ্ছে, আমি জানি না। হয়ে গেলাম, এই যে টিচাররা একটা ডিগ্রি নিয়ে একটা বিশাল লড়াইয়ে নেমেছে বা ডিগ্রির কথা বলে, সেইটা থেকে আবার স্টুডেন্টরা উত্তেজিত হয়, তারা আবার আরেক টিচারের হয়ে আরেক টিচারকে অপমান করে। আমি জানি না এতে কী হচ্ছে আলটিমেটলি। আমি একটা কথা শুধু জানি যে এই যে একটা ডিগ্রি যেটাকে অপমান করলো একটা ছাত্র, এসে আমাকে বললো যে আপনার গোটা লাইফ একটা ডিগ্রির সমান। এই যে একটা ডিগ্রি আমার, এই একটা ডিগ্রির জন্যেই এতগুলো ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। এই একটা ডিগ্রির জন্য এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, বা যে কমেন্টটা করেছে সেও এই ডিগ্রিটাতে, আমি তাকেও রিপ্লাই করেছিলাম, এখনও আছে রিপ্লাইটা, যে তোর যদি মনেই হয় যে এতগুলো ডিগ্রি ইম্পর্টেন্ট, এই একটা ডিগ্রির কোনো গুরুত্ব নেই, তাহলে এতগুলো ডিগ্রি কেন করছিস না? অবশ্যই এতগুলো ডিগ্রি করা ভালো, অনেক কিছু কর, খুব ভালো কথা, সেগুলো করে যেটা যেটা করার কর, কিন্তু এই একটা ডিগ্রির পিছনে তাহলে কেন 23 লাখ 24 লাখ ছেলে মেয়ে এই একটা ডিগ্রির পিছনে ছুটছে, যেখানে এই একটা ডিগ্রির কোনো গুরুত্বই নেই? শুধু গুরুত্ব রয়েছে এই জিনিসটার। আমি জানি না। 2 নম্বর, আর একটা সত্যি কথা বলি, এই একটা ডিগ্রি যার গুরুত্ব, অনেকে মনে করছে যে একটা ডিগ্রির আর কি গুরুত্ব, আমি শুধু মনে করিয়ে দিই, এই ডিগ্রিটার গুরুত্ব যদি না থাকতো, যদি 23 লাখ 24 লাখ ছেলেমেয়ে নিট পরীক্ষা না দিয়ে মাত্র 1 লাখ 2 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিত, তাহলে এই যে গোটা ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে রয়েছে না, যেটা দিয়ে বহু লোকের সংসার চলছে, বহু লোকের উনুনটা জ্বলছে, এই সিস্টেমটাই কোল্যাপস করে যেত। 24 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেয় বলে, এই ডিগ্রিটার জন্য পরীক্ষাটা দেয় বলে এতগুলো সংসার চলে। তাই কোনোদিন যদি কোনো টিচার এই ডিগ্রিকে অপমান করে, কিংবা কোনো স্টুডেন্ট যদি কোনো টিচারের প্রভোকেশানে সেই ডিগ্রিকে অপমান করে, সেটা খুব অন্যায়। এবং টিচারদেরও মনে রাখা উচিত, তারাও যে রেমুনারেশন পাচ্ছে, মাইনে পাচ্ছে, আয় করছে, শেয়ার পাচ্ছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, এভরিথিং, সেটা এই ডিগ্রিটার ওপর স্টুডেন্টদের ক্রেজ আছে বলেই। না থাকলে কিচ্ছু হতো না। আর যাদের এই ডিগ্রিটা রয়েছে, এই সব কিছু যদি চলে যায়, সব এডটেক এডুকেশন, তো একদিন সব স্টুডেন্টরা বুঝে গেল যে এগুলো অ্যাকচুয়ালি কী হচ্ছে। স্টুডেন্টরা একদিন বুঝে গেল যে অ্যাকচুয়ালি কোনো একটা ইনস্টিটিউট, তার 10টা নিজস্ব অফিসিয়াল চ্যানেল আছে, আর 1000খানা চ্যানেল আছে যেখানে ইনস্টিটিউটের নামই নেই, অন্য নামে রয়েছে। ড্রিম MBBS চ্যানেলের নাম, অ্যাকচুয়ালি ওটা তারই চ্যানেল, তার শ্যাডো চ্যানেল, যেখানে তারই কন্টেন্ট পোস্ট হচ্ছে। তো এটা একদিন স্টুডেন্টরা সব বুঝে গেল, একদিন এই যে বললাম যে মগজাস্ত্র হয়ে সব বুঝে গেল, ক্লিয়ার হয়ে গেল। স্টুডেন্টরা বুঝে গেল যে না, আমাকে এরকম কোনো, আমি কারুর প্রতি এরকম হবো না, আমি আমার পড়াটা পড়বো, আমি বিভিন্ন জায়গায় আমার যে টিচার পছন্দ সেটা পড়বো, এত গুণগান করা, ওপি করা, পাগলামো করা এসব করার দরকার নেই, আমি আমার পড়াটা পড়বো, পড়ে বেরিয়ে যাব, ডাক্তার হয়ে যাব। যেদিন এইটা বুঝতে শুরু করে দেবে, যেদিন একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, এবং যদি কখনো এরকম এডটেক ইন্ডাস্ট্রি এত কিছু যদি ধসে পড়ে, যাদের এই একটা সিঙ্গেল ডিগ্রি আছে, তারা ওই চেয়ার টেবিল স্টেথো বিপি এগুলো নিয়ে আমি বসে যেতে পারি, তাতে আমার চলে যাবে। কি যারা গরিব, তারা টাকা দেবে না, তারা হয়তো বাড়ির কুমড়ো এনে দেবে, ডিম এনে দেবে, কখনো মুরগির মাংস রান্না করে খাওয়াবে, দিন চলে যাবে। তাই এই ডিগ্রিকে যারা অপমান করে, এবং যে স্টুডেন্টরা অপমান করে, আমি অবাক হয়ে যাই যে এই একটা ডিগ্রির জন্য এত লড়াই, লোকে 4 বার 5 বার 6 বার 10 বার ড্রপ দিচ্ছে, সেই ডিগ্রিকে অপমান করে লোকে এসে। তাই আমি সবসময় একটা কথা বলি যে স্টুডেন্টরা ইম্যাচিওর হতে পারে, বোকা হতে পারে, টিচাররা নয়, তারা ইন্টেলিজেন্ট, তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট, তারা যথেষ্ট কোয়ালিফাইড। এবং আমি আজও বিশ্বাস করি টিচাররা স্টুডেন্টদের ভালোই চায়, বিশ্বাস করি। তাহলে সেটাই যদি চান, তাহলে আমি চাইবো যে এই জিনিসগুলো থেকে এবার বেরোনো হোক। শুধুমাত্র মোটিভেশনাল রিল দেওয়া, কিংবা আমি বড় ও ছোট, এই কনসেপ্ট, কিংবা এই যে ম্যারাথনের কথা বললাম, যে আমাকে বললো স্যার আপনি কেন, আপনিও জানেন যে 24 ঘন্টা ধরে কেউ যদি, কোনো টিচার যদি ভারতবর্ষের লাস্ট 24 ঘন্টা ধরে ম্যারাথন নেয়, বা নিট পরীক্ষা দুটো থেকে সকাল 11টা অবধি ম্যারাথন, আপনিও জানেন যে আপনি যাদের জন্য ম্যারাথনটা নিচ্ছেন তারা কেউ চান্স পাবে না, কারণ যারা ভিডিওটা দেখছে তারা কোনোদিন জেনুইন নিট অ্যাসপিরেন্ট হতে পারে না, যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়েছে সিরিয়াসলি। তাহলে এই জিনিসগুলো বন্ধ হতে পারে। কি দরকার ওই বাংলা সিনেমায় পাশে দাঁড়ানোর মতো আমরা স্টুডেন্টদের পাশে আছি সবসময়, এটা ফ্লন্ট করার মতো ব্যাপারই নয়।
টিচারের কাজই স্টুডেন্টদের পাশে থাকা, সেটা পাশ করার আগে, পাশ করার পরে, সাফল্য হলে বা ব্যর্থতা এলে, এটা টিচারের কাজ। বাট এটা বারবার বলার প্রয়োজনই নেই যে আমরা শেষ মুহূর্ত অবধি পাশে ছিলাম, শেষ দিন অবধি পাশে ছিলাম, শেষ ঘন্টা অবধি পাশে ছিলাম। এইগুলোতেই সমস্যা হয়, এগুলোতেই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, এগুলোতেই স্টুডেন্টরা ভাবে যে এই টিচার ভালো, এই টিচার ভিলেন। এবং একটা ভয়ঙ্কর জিনিস, একটা ভয়ঙ্কর এক্সট্রিমিস্ট মনোভাব যেটা গত কয়েক বছরে স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছে, সেটা হয়তো তৈরি করানো হয়েছে, তাতে হয়তো লাভ হয়। ঠিক যেরকমভাবে ভোট এক্স্যাক্ট ভাগ হয়ে গেলে কোনো একটা দল জেতে, সবাই যদি ভাবতো যে আমার পাড়ার এই লোকটা তো ভালো কাজ করে, ওকে ভোট দিই, দেয় না, ভোট দেয় পার্টি দেখে, লোকটাও তো ভালো কিন্তু ওকে দেয় না, পার্টি দেখে ভোট দেয়। এই জন্য মানে এই এক্সট্রিমিজম আছে আমাদের সমাজে। তো সেইটাই হয়েছে যে এই টিচার ভালো তো ভালো, ওর যা বলবে সব ভালো, আর এই টিচার খারাপ তো খারাপ। এই যে এক্সট্রিমিজম, এটা তো হতে পারে না। তাই আমি সবাই চাইবো যে টিচার এই জায়গাগুলো থেকে বেরোক, এবং আমাদের কাজ পড়ানো। আমার মনে হয় সেই জায়গাটুকুর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকা উচিত যতটা সম্ভব, এবং সেই অনুযায়ী কাজ করা উচিত যাতে টিচারদের ভালো। কারণ যখন একটা স্টুডেন্ট এসে আমাকে এই কথাটা লেখে যে স্যার এই স্যারের এত ডিগ্রি, আপনার তো কিছুই নেই, আমার সত্যি অবাক লাগে যে এই সাহসটা ওকে দিল কে? কেউ শিক্ষিত হয়ে জন্মায় না, কেউ জেনে জন্মায় না। নিশ্চয়ই ওর মাথায় কোনোভাবে হিট হয়েছে, সেটা কার জন্য হিট হলো, কে ওকে বললো, কে ওকে বোঝালো, কে ওকে এই ব্যাপারটা ঢোকালো যে এত ডিগ্রি আমার নামের পাশে আছে, দেখ ওই টিচারটার ডিগ্রি নেই। এটা কেন মনে হলো একজন স্টুডেন্টের? প্রশ্ন করলাম, ভাবুন। এবং আমি চাই যে অ্যাটলিস্ট আমার রাজ্যের যারা পড়াচ্ছেন, আমার রাজ্যের যারা ছাত্রছাত্রী, তারা, এই রাজ্য তো রবীন্দ্রনাথ ঠাকুরের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক ব্যানার্জি, সত্যজিৎ রায়, রামমোহন রায়, বিদ্যাসাগর থেকে শুরু করে কত নাম বলবো, নেতাজি সুভাষচন্দ্র বোস, নামের শেষ নেই। তো তাদের তো মাটি এটা। তো আমি চাইবো এখানে ক্ল্যারিটি থাকুক, এখানে কেউ এরকম এক্সট্রিমিস্ট না হয়ে যাক যে ও ভালো মানে সব ভালো, যা বলবে তাই ভালো, সাদাকে কালো বললে ওটাই দায়ী। আমি চাই যে এটা চেঞ্জ হোক এবং আমরা আরও একটা ভালো ভবিষ্যৎ, একটা সত্যিকারের ভবিষ্যৎ, একটা অনেস্ট ভবিষ্যৎ ফেরত দিই। শেষ করব, আমি বিরাট কোহলির একটা ক্লিপ দেখছিলাম প্রেমানন্দজি মহারাজের সাথে, রিসেন্টলি গেছে। তো ওখানে প্রেমানন্দজি মহারাজ একটা কথা ওকে বললেন যে বিরাট, পয়সাটা কোনোদিন ফ্যাক্টরি ছিল না, তুমি পয়সা কামিয়েছো, হয়তো তোমার কোনো পুণ্য রয়েছে, তুমি কিছু ভালো কাজ করেছো তার জন্য, কিন্তু পয়সা অনেক খারাপ লোকও কামায়, যাদের ইনটেন্ট ঠিক নয়, যারা অসৎ, তারাও প্রচুর পয়সা কামায়। তাই পয়সা কামানোটা কোনোদিন জীবনের লক্ষ্য হতেই পারে না। ইটস অল অ্যাবাউট ইনটেন্ট, তুমি কি চাইছো। তাই হতে পারে যে চটকদারি করলে বা এরকম কিছু করলে, বা এই যে র্যাডিকালাইজেশন তৈরি করলে যে আমি ভগবান আর সবাই কেউ নয়, তাতে হয়তো প্রচুর টাকা আসবে, কিন্তু সেটা ইনটেন্ট হতে পারে না কখনো। যদি ইনটেন্ট হয় স্টুডেন্টদের ভালো করা, তাহলে অবশ্যই আপনি ম্যারাথন নেবেন, কিন্তু সেটা অ্যাটলিস্ট 7 দিন আগে নেবেন। এটা আমি ভারতবর্ষের প্রতিটা টিচারের কাছে রিকোয়েস্ট করব, যদিও আমি এই ভাষায় কথা বলছি, যাই হোক। তো এটাই আমি চাইবো, যদি সত্যি স্টুডেন্ট যারা নিটে চান্স পাবে তাদেরকেও ভালো চায়, তারা অবভিয়াসলি ম্যারাথন নিলেও যতটা সম্ভব আগে নেওয়ার চেষ্টা করবে, কারণ লাস্ট মুহূর্তে কেন নেবে। আর 2 হচ্ছে, কোনোদিনই কোনো টিচারকে আরেকজন টিচারের ডিগ্রি দেখিয়ে অপমান করবে না। আমি এরকমই একটা ভবিষ্যৎ এই বাংলার এক্সপেক্ট করি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজ অবধি এই অবধি। থ্যাংক ইউ।